টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইরান ইসরায়েল। কিন্তু আপাতত সংঘাত থেমে গেলেও ইরানকে ফাঁসাতে নতুন ষড়যন্ত্রের নীল নকশা এঁকেছিল ইসরায়েল। তবে সেই ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস করেছে ইরানি এক সংবাদ মাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। রক্তপিপাসু ইসরায়েল যেন যুক্তরাষ্ট্রের মদদে প্রতিনিয়ত হয়ে উঠছে এক ভয়ানক দানব, যে দানবকে এখন সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রই। কেননা এই দানব এখন নিজেদের স্বার্থ হাসিলে মার্কিনদের ব্যবহার করতেও পিছু হটছে না। পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্রে হামলা চালানোর, যাতে এই হামলার দায়ে সরাসরি ফাঁসানো যায় ইরানকে, আর শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। তবে ইসরায়েলের এই ভয়ানক ষড়যন্ত্রের তথ্য ফাঁস করে দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। সংবাদ মাধ্যমটি দাবি করছে তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে। তেহরান টাইমস বলছে, পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা, যাতে মার্কিন জনমতকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে প্ররোচনা দেওয়া যায়। সংবাদ মাধ্যমটি আরও দাবি করে, ইরান কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে। এছাড়া সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে মার্কিন কর্মকর্তাদের কাছে সতর্কবার্তাও পাঠায় ইরান, যা মার্কিন ভূমিতে পরিকল্পিত বিস্ফোরণটি ঘটাতে বাধা দেয়। এসএমসি ওটসালাইন এলো আরও উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। গত 13 জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক, বেসামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল, যা পরবর্তীতে রূপ নেয় তেহরান ও তেল আবিবের মধ্যে সংঘর্ষে। চলে টানা 12 দিন ধরে হামলা পাল্টা হামলা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই সংঘর্ষে নিহত হয় কমপক্ষে 606 জন এবং আহত হয় প্রায় 5332 জন। জবাবে তেহরান ও ইসরায়েলে চালায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এই প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে 29 জন নিহত এবং 3400 জনেরও বেশি আহত হয়েছে। প্রায় 2 সপ্তাহের এই যুদ্ধে ইরানকে মৌন সমর্থন জানিয়েছিল চীন, পাকিস্তান, রাশিয়া ও উত্তর কোরিয়া সহ আরও অনেক দেশ। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘাত থেমে যায় গত 24 জুন। কিন্তু বিশ্লেষকদের মতে, ইরানকে ফাঁসাতে ইসরায়েলের এমন ভয়ানক পরিকল্পনা এবারের মতো নৎসাৎ হলেও ভবিষ্যতে দেখা যেতে পারে আরও কোনো ভয়ানক রূপ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।